কাশিয়ানীতে আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মসূচি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। গতকাল সোমবার বিকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালপুর ও তিলছড়া এলাকায় সড়ক অবরোধ করে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নিষিদ্ধ কর্মসূচি পালন করে। ওই সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে উভয় দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রাতুল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইমদাদুল হক ইমদাদকে মারধর করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরই প্রতিবাদে 15 জুলাই বুধবার বেলা 11টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মসূচি ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম, যুবদলের আহ্বায়ক মুন্সি এনামুল হক শিমুল, সদস্য সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফুরকান শরীফ টিটো, সদস্য সচিব মোহাম্মদ মিলন খান, মহিলা দলের সভাপতি শেখ শিলা বেগম, সাধারণ সম্পাদক ফারজানা পপি, ছাত্রদলের সভাপতি আমিনুর ইসলাম হেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।